আসসালামু আলাইকুম। তো আমরা সকাল সকাল রওনা দিচ্ছি লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। 8টা বা 8:30 লঞ্চে উঠব। তো এই যে আমরা লঞ্চে উঠে গেছি এবং দেখেন লঞ্চের নদীপথে যাওয়ার মজাই আলাদা। এই যে বিশাল নদী, এটা দেখতেও খুব ভালো লাগে, সাথে বিভিন্ন রকমের পাখির ঝাঁক, অপরূপ সুন্দর দৃশ্য, খুব খুব পছন্দ। তো আমরা চলে আসছি, আমরা 2টা-2:30টার মধ্যে চলে আসছি। আসার পরে যে আমি এর আগে কখনো এটাই আমার প্রথম ইফতার আমার শ্বশুর বাড়িতে। তো দেখেন আমার জামাই বসে পড়ছে, সে মুড়ি মাখাবে, বেগুনি, পেঁয়াজু, ছোলা, শসা দিয়ে যে মুড়ি মাখানি, সেটা ঢাকায় খুব মিস করছে, কারণ আমরা তো কেউ খাই না তেমন একটা। তো সে খুব পছন্দ করে। আর আমার শ্বশুর বাড়িতে সবাই বসে আমরা একসাথে ইফতার করি এখানে। এই যে কার কার এই মুড়ি মাখা পছন্দ বলবেন। তো এখানে যে জিলাপি দেওয়া হয় না, জিলাপি মুড়ি মাখার সাথে পছন্দ করে না তারা, বিশেষ করে আমার হাজবেন্ড। তো এখানে দেখেন বেগুনি, আলুর চপ, পেঁয়াজু সব দেওয়া হয়েছে, শসা, কাঁচামরিচ, এটা সে মাখাচ্ছে। আর এমনিতেও রয়েছে তরমুজ, কমলা, আঙ্গুর, ছোলা, মুড়ি সব কিছুই আছে। তো আমার একটা নতুন অভিজ্ঞতা, পরিবার ছেড়ে প্রথম আমি রোজার ঈদ করতে আসছি। আমি সবসময় ঈদ ঢাকায়, আরও আগে গ্রামে করতাম, এরপরে অনেক বছর ঢাকায় করছি। আর এই বছর একেবারেই নিজের পরিবার বাদ দিয়ে শ্বশুর বাড়িতে চলে আসছি ঈদ করতে। আশা করি সব কিছুই নতুন অভিজ্ঞতা হবে, নতুন সব কিছু শিখতে পারবো, কারণ নতুন নতুন আমার এখানে অনেকের সাথে পরিচয় হচ্ছে, ভালো লাগতেছে। দেখেন এটা আমার ভাস্তি, সে এই যে ইফতারের সময় আসলে খুব মজা হয়, অনেক রকম কথাবার্তা হয়, ভালো লাগে। এতে তাদের মুড়ি মাখা মুড়ির উপকরণ মাখা হয়েছে, মুড়ি এখনো মাখা হয় নাই। আজান দেওয়ার আগে আগে মুড়িটা দিবে, নাহলে ড্যাম হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সেফলি নিজ নিজ গ্রামে পৌঁছে যাবে।